নাম্বারটা কিন্তু আমাদের কিন্তু বর্গ সূত্রে হবে না, কারণ কি এখানে 3 পদের সংখ্যা, একটা পদ, একটা পদ, একটা পদ, 3 পদের সংখ্যা আছে। এটাতে বর্গ সূত্র হবে না, এটাতে একটা অন্য একটি সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটা হলো a প্লাস b প্লাস c ব্র্যাকেট স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রতে আমাদের এই 19 নম্বর আর 4 নম্বর এই সূত্রতে অঙ্কগুলো সমাধান করা যাবে। চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। তার আগে আমরা অঙ্কটা এখানে তুলে ফেলি। 19 নম্বর 3b minus 5c minus 2a। যেহেতু আমাদের এটা বর্গ নির্ণয় করতে, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। এবার আমরা এই সূত্র অনুসারে কাজ করব। এটা আমরা মনে মনে a ধরবো, এটা b ধরবো, আর এটা c ধরবো। তাহলে যদি আমরা মনে মনে a b c বলি, তাহলে এখানে 3d ব্র্যাকেট স্কয়ার প্লাস এই প্লাস অনুসারে আমি এখানে প্লাস দিয়েছি। এটা যেহেতু আমরা মনে মনে b ধরছি, তাহলে আমরা bটাকে বসিয়ে ফেলে মানে বসাই দিই। মাইনাস এই মাইনাসটাও আমরা ব্র্যাকেটের মধ্যে দিব। 5c স্কয়ার প্লাস মাই ব্র্যাকেট মাইনাস 2a স্কয়ার প্লাস এর সূত্র অনুসারে প্লাস 2a2 আর a আর b বলতে গেলে এটা আর এটার কথা বলছে। দাঁড়াও তাহলে হচ্ছে না, a আর 3b 3d মাইনাস 5c এই প্লাস 2b আর c বলতে গেলে এইটা আর এইটা নিতে বলছে, তাহলে এটা আর এটা নি। মাইনাস 5c তারপরে c বলতে গেলে এটা মাইনাস 2a এই প্লাস এখানে বসাবো আমরা এই 2 আর c এইটা, তাহলে c এটাকে বসাই মাইনাস 2a আর a বলতে গেলে এটা আমাদের বসানো হয়েছে। এখানে আমরা সূত্রতে কিন্তু এখানে প্লাস দেওয়া, কিন্তু এখানে তো মাইনাস দেওয়া ছিল, আমরা মাইনাস সহকারে বসাই ফেলছি। আমরা খালি সূত্র অনুসারে মানগুলো বসাচ্ছি, আর যেহেতু এর আগে মাইনাস দেওয়া ছিল, তাহলে আমরা মাইনাসটা বসাচ্ছি। এই যে এখানে বসালাম ওরকম। এবার আমরা যে কাজ করবো হিসাব, এখানে 3 এর উপরে কিন্তু স্কয়ার দেওয়া আছে। 3 এর উপরে স্কয়ার দেওয়া মানে 3 গুণ 3, যদি 4 এর উপর স্কয়ার হয়, 4 এর উপর যদি স্কয়ার হয় তাহলে 4 গুণ 4। এখানে যেহেতু 3 গুণ স্কয়ার আছে, 3 গুণ 3 অর্থাৎ 9 এ ডি স্কয়ার প্লাস, আর এখানে কিন্তু মাইনাস আছে, এখানে কিন্তু মাইনাস আছে, আর এখানে স্কয়ার আছে। এই স্কয়ার আর এই মাইনাসে কিন্তু কেটে যায়, তাহলে থাকছে এইটুকু অংশ তাহলে স্কয়ার পাবে। তাহলে 5 গুণ 5 অর্থাৎ 25 সি স্কয়ার প্লাস এই মাইনাসটা কিন্তু উঠে যাবে এই স্কয়ারটার জন্য, তাহলে এখানে থাকলো এই অংশটা খালি স্কয়ার পাচ্ছে। তাহলে এখানে 2 গুণ 2 অর্থাৎ 4 এ স্কয়ার প্লাস, না এখানে কিন্তু আমরা প্লাস দিতে পারবো না, কারণ কেন, কারণ কি এখানে কিন্তু মাইনাস আছে আর এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, সেহেতু আমরা এখানে মাইনাস দিব। এরপর আমরা এখানে এই সংখ্যাটা আমরা গুণ করে দিব। 3 গুণ 5 অর্থাৎ 15, 15 আর 2 তাহলে 30 সি ডি। এবার কিন্তু এখানে আমরা কি বসাবো, প্লাস বসাবো না মাইনাস বসাবো? এখানে দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়,
আর এখানে প্লাস, তাহলে তো আমরা এখানে প্লাসটা আরামসে এদিকে বসাতে পারবো। এবার আমরা কি করব, গুণ করব। 5 গুণ 2 অর্থাৎ 10, 10 আর এই 2 একদি গুণ দিলে 20, 20 এ সি। এবার কিন্তু আমরা কিন্তু এখানে প্লাস দিতে পারবো না, কারণ কি এখানে মাইনাস আছে, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, এখানে তাহলে মাইনাস হবে। আর 2 গুণ 2 6, 6 গুণ 2 12, 12 এ ডি। আমাদের অঙ্কটা সমাধান হয়েছে। এটা হলো 19 নম্বর অঙ্ক, বুঝছো? তাহলে এটা 19 নম্বর অঙ্ক। এবার ঠিক এই সূত্রতে আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করব। 6 নম্বরটা কি দেওয়া আছে, a x minus b y minus c z। এটা যেহেতু আমরা বর্গ নির্ণয় করব, সেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিব। এরপর আমরা এই সূত্র অনুসারে এটা কাজ করব। তাহলে এটা যদি আমরা মনে মনে a ধরি, এটা যদি b ধরি আর এটা c ধরি, তাহলে জিনিসটা ax স্কয়ার প্লাস এই মাইনাসটা কিন্তু আমরা ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দেব। তাহলে মাইনাস বি ওয়াই প্লাস সূত্র অনুসারে প্লাস, আর এখানে কিন্তু মাইনাস আছে, এখানে দুই জায়গায় মাইনাস আছে। তাহলে আমরা কি করব, মাইনাসটাকে আমরা ভিতরে নিয়ে যাব। তাহলে মাইনাস সি জেড স্কয়ার প্লাস 2, সূত্র অনুসারে 2, আর আর বি বলতে গেলে এটা আর এটার কথা বলছে। তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস এই সূত্র অনুসারে প্লাস এই 2 এখানে বসাবো। তারপরে এখানে বি আর সির কথা বলছে, বি আর সি বলতে গেলে এইটা আর এটা। তাহলে আমরা এটা বসা ফেলি, সামনে মাইনাস আছে, সমস্যাটা মাইনাস নিয়ে বসাবো। মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, এবার প্লাস, এবার এই 2 আমরা এখানে বসাবো। সি আর এ বলতে গেলে সি এটা আর এটা, তাহলে সির আগে কিন্তু মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসটা বসা ফেলবো, সমস্যা নাই। মাইনাস সি জেড আর এ এক্স। এবার আমরা হিসাব করব, হিসাব করলে অঙ্কটা এখানে কিন্তু এ পাওয়ার স্কয়ার আছে, তাহলে এ স্কয়ার আর এক্স স্কয়ার মিলাম। এখানে কিন্তু স্কয়ার, সূত্র অনুসারে স্কয়ার, এখানে কিন্তু এই মাইনাসটা কিন্তু থাকবে না। কারণ কি এই স্কয়ারটার জন্য মাইনাসটা হারাবে, তখন শুধু থাকবে বি স্কয়ার আর ওয়াই স্কয়ার প্লাস, এখানেও মাইনাসটা থাকবে না, মানে এখানেও মাইনাসটা থাকবে না, কারণ এখানে স্কয়ার আছে। তাহলে সি স্কয়ার জেড স্কয়ার, এখানে কিন্তু আমাদের আবার কিন্তু প্লাস বসবে না, কারণ এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, সেই ক্ষেত্রে এখানে মাইনাস 2 a b x y। এবার কিন্তু এখানে প্লাস বসবে, কারণ এখানে দুইটা মাইনাস মাইনাসে প্লাস হয়, আর এখানে প্লাস, সেই ক্ষেত্রে এখানে শুধু প্লাস হবে। প্লাস 2 b c y z। এখানে আবার কিন্তু মাইনাস হবে, কারণ কি এখানে তোমার মাইনাস দেওয়া আছে, এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে, এ মাইনাস আর এ প্লাসে মাইনাস হয়, সেই ক্ষেত্রে এখানে মাইনাস 2 a c x z। হ্যাঁ, এটা হলো তোমার 6 নম্বর অঙ্কর সমাধান, বুঝছো? এবার আমরা 6 নম্বর অঙ্ক করবো। 6 নম্বর অঙ্ক কিন্তু এই সূত্রতে কিন্তু কাজ হবে না। এই 6 নম্বরটা কিন্তু দেখো 4টা পদ আছে, এ একটা পদ, এ একটা পদ, এ একটা 4টা পদ। এখানে কিন্তু আমাদের এই যে সূত্রটা করলাম, এই সূত্রতে কিন্তু কাজ আসবে না। চলো আমরা অঙ্কটাকে তুলে ফেলি। 2a প্লাস 3x মাইনাস
2y মাইনাস 5x। এইটা যে তোমরা একটা বর্গ নির্ণয় করব, তাহলে আমরা স্কয়ার। এবার আমাদের যেই কাজ হবে, এবার আমরা পরের লাইনে 2a প্লাস 3 এটা রাখবো। এবার আমাদের যেই কাজ হবে, এখানে স্কয়ার দেব, আর এখানে আমরা মাইনাসটা কমন নিই। মাইনাসটা যদি এখান থেকে মানে এই দুই জনের থেকে যদি মাইনাসটা কমন নিই, তাহলে এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, মানে এখানে প্লাস হবে। তখন থাকবে 2y প্লাস 5x স্কয়ার। এবার কিন্তু আমাদের বর্গর সূত্র করতে হবে। বর্গর মানে কি কি সূত্র? a প্লাস বি ব্র্যাকেট মানে হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। একটা সূত্র কি? a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। একটা সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর একটা হলো a মাইনাস বি স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুটা। এবার আমাদের এই সূত্র অনুসারে কাজ করতে হবে। এখানে কিন্তু আমরা একটা জিনিসই এখান থেকে স্কয়ারটা হবে না, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব। বুঝছো? এবার কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু বর্গ কিন্তু করতে পারবো। বুঝছো? এই মানে এই পদ্ধতিতে আমরা বর্গ কিন্তু করতে পারবো। এটাকে মনে মনে এ ধরবো আর এটাকে বি ধরে কিন্তু আমরা এই সূত্র অনুসারে কাজ করতে পারবো। চলো তাহলে তাই করি। তখন থাকবে 2a প্লাস 3x ব্র্যাকেট স্কয়ার। এবার মাইনাস সূত্র অনুসারে মাইনাস 2, সূত্র অনুসারে 2, আর এ আর বি বলতে গেলে এইটা আর এটার কথা মানে বোঝানো হচ্ছে। তাহলে 2a প্লাস 3x। এবার বি বলতে গেলে এইটা, তাহলে বি আমরা বসাই ফেলি 2y প্লাস 5x। এবার বি স্কয়ার বসাতে হবে। বি স্কয়ার বলতে গেলে এই জিনিসটা আমরা যেহেতু মনে মনে বি ধরছি, তাহলে এটা আমরা এখানে বসাই নেব 2y প্লাস 5x স্কয়ার। এবার আমরা যেই কাজটা করব, এইটুকু অংশ আমরা গুণ করে ফেলবো। বুঝছো? এখানে যা আছে আমরা তাই বসাবো, কোনো কারণ নাই। 2a প্লাস 3x স্কয়ার মাইনাস 2। এবার আমরা যে কাজটা করব, সেই কাজটা হলো এই 2a এই দুইটার সাথে গুণ দিব, এই 3x এই দুইটার সাথে গুণ দিব। তখন তাহলে দাঁড়াবে কি? এটা যদি এর সাথে গুণ দিই, তাহলে 4ay প্লাস এটা এটার সাথে গুণ যাবে, তাহলে 2 গুণ 5 অর্থাৎ 10ax। এবার কিন্তু এটা এই দুটা দিয়ে গুণ দেওয়া হয়ে গেছে। এবার এটা দিয়ে এই দুটা গুণ দিব, প্লাস এই প্লাস এটা দিয়ে এটা কিন্তু গুণ দিই, তাহলে 6xy প্লাস এটা দিয়ে এটা গুণ দিব, তাহলে 3 গুণ 5 তাহলে 15x স্কয়ার। এবার আমরা যে কাজটা করব x স্কয়ার, এটা কিন্তু x স্কয়ার। এবার এই এটা মানটা আমরা বসাই ফেলব 2y প্লাস 5x স্কয়ার। এবার আমরা এখানে ব্র্যাকেট দিই। এবার আমরা যে কাজটা করব, এই 2 দিয়ে এই সকলগুলোকে আমরা গুণ দেব। বুঝছো? সকলগুলোকে আমরা গুণ দিব। চলো গুণ দিই। এই সংখ্যাটা এরকমই থাক, এগুলোর কোনো পরিবর্তন করব না। এবার এখান থেকে পরিবর্তন, এটা যদি গুণ দিই, এখানে কিন্তু প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 8ay। এবার কিন্তু এখানে মাইনাস আর এখানে কিন্তু প্লাস আছে, তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাস প্লাসে মাইনাস, তাহলে মাইনাস আর এইটা এর সাথে গুণ যাচ্ছে, তাহলে 20ax।
আর এখানে মাইনাস আর এই প্লাসে মাইনাস, তাহলে 2 গুণ 6 তাহলে 12, 12x y মাইনাস 2 আর এইটার সাথে গুণ আছে, তাহলে এখানে মাইনাস আছে, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, তাহলে মাইনাস 30x স্কয়ার প্লাস এই অংশটা বসায় ফেলবো আমরা। এবার আমরা যাই যে কাজটা করব সেই কাজটা উপরে করব, যেহেতু আমাদের উপরে এখান থেকে করব, বর্গসূত্রের প্রয়োজন পড়ছে না। এবার আমরা কি করব, এইটাকে আমরা বর্গসূত্র নেব, এটাকে আমরা বর্গসূত্র করব, বুঝছো? এটাকে যদি আমরা বর্গসূত্র করি তাহলে 2a ব্র্যাকেট স্কয়ার প্লাস সূত্র অনুসারে 2a বলতে গেলে এটা, তাহলে 2a, b বলতে গেলে এটা 3x প্লাস সূত্র অনুসারে প্লাস, আর b এটা, তাহলে 3x স্কয়ার। এবার এই লাইনটুকু যা আছে আমরা বসায় ফেলবো এখানে, মাইনাস 8ay মাইনাস 20ax মাইনাস 12x y মাইনাস 30x স্কয়ার প্লাস, এটাকে আমরা আবার বর্গ মানে বর্গের সূত্র ভাঙবো। বর্গ কোন সূত্রে আমরা ভাঙছি জানো? a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b বি স্কয়ার। এই সূত্রতে কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা ভাঙছি, এই জিনিসটা কিন্তু আমরা এই সূত্র অনুসারে আমরা কিন্তু ভাঙলাম, তাহলে এটাকে কিন্তু আমরা ভাঙি, এই মানটা কিন্তু ভাঙি, তখন হবে 2y স্কয়ার প্লাস প্লাস 2 সূত্র অনুসারে 2, a বলতে গেলে এটা, b বলতে গেলে এটা, তাহলে a যেহেতু এটা, তাহলে a আমরা বসা ফেলি, 2y b এটা, তাহলে 5x প্লাস আর b 5x স্কয়ার। এবার কি করব, এই লেখাটা কি বোঝা যাচ্ছে? আমরা এই লেখাটা নিচে লিখতে তো আমাদের তো কোনো অসুবিধা নেই, তাহলে আমরা এটাকে নিচে লিখি, তাহলে 2y ব্র্যাকেট স্কয়ার প্লাস 2y 5x প্লাস 5x স্কয়ার। এবার আমরা এগুলা হিসাব করব, চলো হিসাব করি। এখানে পুরো কিন্তু স্কয়ার আছে, তাহলে 4 a স্কয়ার প্লাস 2 গুণ 4 মানে 2 গুণ 2 4 4 আর এই 3, তাহলে 12ax প্লাস 3 মানে 3 এর উপর স্কয়ার মানে 3 গুণ 3, তাহলে 9, তাহলে 9x স্কয়ার, এই মাইনাস বাদ বাকি অংশ দেওয়া আছে আমরা বসায় ফেলবো, মাইনাস 8ay মাইনাস 20ax মাইনাস 12xy মাইনাস 30x স্কয়ার প্লাস, এবার আমরা এখানে 2 এর উপর স্কয়ার মানে 4y স্কয়ার, এটা গুণ দিব, 2 গুণ 2 4 4 আর এই 5, তখন কত 20yx প্লাস 25 এর উপর মানে 25 এর উপর স্কয়ার মানে 25 গুণ মানে 5 গুণ 5 মানে 25 না 5 এর উপর স্কয়ার মানে 5 গুণ 5 অর্থাৎ 25x স্কয়ার এটা। এবার আমরা জিনিসটাকে সাজাই নিব, এই লাইনটা আমাদের প্রয়োজন পড়বে না, যেহেতু আমাদের জায়গা তো নিচে নামতে হবে, জিনিসটাকে সাজাবো। এবার 4a স্কয়ার প্লাস গেলাকে আমরা আগে নেব, তারপরে কি 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 12, এর দুটো অঙ্ক রাখলে সমস্যা নাই, তোমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু এখানে জিনিসটা সাজানো যায় বই মানে তোমাদের যে বইয়ের উত্তরপত্র দেওয়া আছে সেই অনুসারে তোমরা এখানে সাজায় নিতেও পারো, বা মানে এই লাইনটা পর্যন্ত রাখতে পারো। আমাদের কিন্তু অঙ্ক কিন্তু ডান, আমরা খালি এখান থেকে সাজাচ্ছি।
এইটা, তারপরে কোনটা বসাবো, এই মানগুলো প্লাস 20 ওয়াই এক্স প্লাস 25 এক্স স্কোয়ার। আমরা এটা নিয়েছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি। এবার বাদ থাকছে কেটা, মাইনাস মাইনাস 8ay মাইনাস 2 মাইনাস 20ax মাইনাস 12x y মাইনাস 30x স্কয়ার। হ্যাঁ, আমাদের কিন্তু অঙ্ক কিন্তু ডান। এবার আমরা বর্গীয় নম্বর অঙ্কটা সমাধান করব। আমরা তাহলে এগুলা মুছে ফেলি। এবার আমরা বর্গীয় নম্বর অঙ্কটা সমাধান করব। চলো বর্গীয় নম্বর অঙ্কটা শুরু করি। বর্গীয় নম্বর তো আমাদের একটি পদ দেওয়া আছে, আমরা এটাকে কিভাবে বর্গ করব এটাও কিন্তু করা যায়। এটা আমরা বর্গ, তাহলে আগে বর্গীয় নম্বর তুলি। বর্গীয় নম্বর কি বলছে, 1000, যেটা আমরা বর্গ করব। এবার আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। এখানে কিন্তু 1007 দেওয়া আছে, আমাদের যেহেতু বর্গ করব তাহলে আমাদের দুটা সংখ্যা লাগবে, যেমন এখানে একটা আর একটা দুইটা, কিন্তু এখানে তো একটি দেওয়া আছে। আমরা যেই কাজটা করব, 1000 যোগ 7, এই দুটো যোগফল কিন্তু এই মানটা আসছে 1007 আসছে। হ্যাঁ আসছে। এবার আমরা বর্গ স্কয়ার করে দিব। তুমি যদি চিন্তা করতা, আমি যদি চিন্তা করি 500 যোগ 500 507, তাও কিন্তু হতো 507। এই দুইটা যোগফলে কিন্তু 1007ই আসে। আমরা এইভাবে বর্গ করতে পারবো, এইভাবে করতে পারবো। আমাদের এক কথায় যে মূল উদ্দেশ্য হলো এই দুইটা যোগফল কিন্তু এটা হতে হবে, বুঝছো? এবার আমরা বর্গ নিয়মে বর্গ করব। এটা কোন সূত্র হবে, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র অনুসারে এটা আমরা করব। তাহলে a বলতে গেলে এটা আর b বলতে গেলে এটা, তাহলে 1000 এর পুরো স্কয়ার প্লাস 2 সূত্র অনুসারে 2, এই সূত্র অনুসারে 2, a বলতে গেলে এটা, তাহলে এইটাকে আমরা বসাবো। a হলো 1000